কি কাজ করানো যায় এখানে? এখানে মূলত আপনি ল্যাপটপের ডেস্কটপের সার্ভিস আমরা করি। আর ল্যাপটপে মূলত সমস্যাটা ম্যাক্সিমাম সবাই জানে, যেমন নো পাওয়ার থাকে, নো ডিসপ্লে থাকে, স্পিকার সমস্যা থাকে, কিবোর্ডের সমস্যা থাকে, আবার অনেক সময় চার্জ হয় না, ব্যাটারি সমস্যা থাকে। এই ধরনের সব ধরনের সমস্যাটা আমরা সলভ করে দিই। আচ্ছা আচ্ছা, শুধু ল্যাপটপের ক্ষেত্রে? আর পিসির ক্ষেত্রে? পিসির ক্ষেত্রে হ্যাঁ, মাদারবোর্ডে যদি সমস্যা হয়, হার্ডওয়্যার মানে যেটা আমরা চিপ লেভেল বলি, ওগুলো সমস্যা আমরা সলভ করে দিই। বা পিসির যদি কোনো অ্যাক্সেসরিজ বা হার্ডওয়্যারকে চেঞ্জ করলে সেটা আমরা করে দিই সাথে সাথে। 16-17 বছর ধরে আমি এই লাইনে জব করতেছি। 16-17 বছর যাবত আপনি রিপেয়ার লাইনেই আছেন? রিপেয়ার লাইনে আছি, জি। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। আপনি তাহলে রিপেয়ারে মোটামুটি দক্ষ বলা যায় ভাই? অবশ্যই আমি রিপেয়ার তো সব ধরনের ইনশাআল্লাহ কাজ করতে পারি। আবার ইচ্ছা করলে এই র্যাম এখানে দেখুন i5 পেন্টিয়াম আছে, এটা ইচ্ছে করলে আপনারা এটা i3 করতে পারেন, i5 i7 করতে পারেন, আপডেট করে নিতে পারেন। আবার র্যামের স্লটে দুইটা আছে মিনি পিসির ক্ষেত্রে। এখানে আপনি র্যাম ইচ্ছে করলে এখানে 8GB দেওয়া আছে, ইচ্ছে করলে 8/16 করতে পারেন। এখানে অনেক ল্যাপটপ আছে, এগুলো থেকে আমরা ক্যাসিনে কোনো প্রয়োজন পড়লে বা ওর ইউজ ডিসপ্লে যদি কেউ চায় সেক্ষেত্রে আমরা দিতে পারি। i5 6 জেন যদি নেন, 8GB র্যাম থাকবে, SSD 256GB থাকবে। এগুলো প্রাইস 12,500 টাকা। আমরা প্রথমে সাইন নিয়ে মার করি ওনার কাস্টমারে, প্রত্যেকটা পার্টসের ক্ষেত্রে এটা সাইনটা নিয়ে, যাতে ওনার প্রোডাক্ট অন্য প্রোডাক্টের সাথে মিলে না যায়। আচ্ছা আচ্ছা, বা চেঞ্জ না হয়, কেন ভুলে হইতে পারে, আমরা অন্য প্রোডাক্ট দিতে পারি, সেক্ষেত্রে সাইন থাকলে কাস্টমার নাম্বার থাকে লিখে রাখি, যাতে চেঞ্জ না হয়। এই দেখুন আমরা খুব কেয়ারফুলভাবে কাজ করি। বা ভুলে দোক যেই কারণে তো হইতে হয়, কিন্তু আমাদের এখানে সিসি ক্যামেরা আছে, দেখেন সিসি ক্যামেরা লাগানো আছে, একটা অপশন নাই। যদি আমরা কোনো সব মিস্টেক হয়, ক্যামেরা আমাদের বলে দিতে পারবে, সে ওখানে চেক হই চেঞ্জ হয়েছে কিনা সেটা বলতে পারবো। আসসালামু আলাইকুম, সবাইকে সুস্বাগতম নতুন আরো একটি ভিডিওতে। আজকে কিন্তু চলে এসেছি পিসি টেক বিটি। আচ্ছা, মূলত পিসি টেক বিটিতে কেন আসি? এখানে ওনারা ল্যাপটপ ও ডেস্কটপ সার্ভিসিং করে থাকেন। এখন ল্যাপটপ ও ডেস্কটপ সার্ভিসিং কিন্তু বড় কোনো বিষয় না, বিষয়টা হলো আসলে বিশ্বাসের জায়গাটা। আপনি আপনার মূল্যবান যে ল্যাপটপটা বা আপনার যে পিসিটা, এটা ওনাদের হাতে যে তুলে দিবেন, এখানে কিন্তু বিশ্বাসের একটা বিষয় আছে। সার্ভিসিং সবাই করে, টুকটাক সবাই সার্ভিসিং করে, কিন্তু সার্ভিসিংয়ের মধ্যে আপনার কাস্টমার স্যাটিসফ্যাকশনটা কাজ করানোটা হলো মূল ফ্যাক্ট। তো এইখানে যদি আপনারা আসেন, তাহলে আপনারা ওই কাস্টমার যে আপনাদের যে সেলফ স্যাটিসফ্যাকশনটা, আপনারা ওইটা নিয়ে তারপরে বের হতে পারবেন ইনশাআল্লাহ। আমরা মূলত এখানে এখন আরিফ ভাই আছেন, আমাদের এখানকার ওনার। এখন উনি ক্যামেরার সাথে দেখে আমি ওনাকে কোনো কোয়েশ্চেন করছি না, কিন্তু ওনার সাথে আমার কথা হয়েছে, অনেক ব্রিফলি কথা বলেছি। কথা বলে আসলে এনশিওর করেছি আসলে কিভাবে সার্ভিসটা দিয়ে থাকেন। তো এইখানে ওনাদের দক্ষ কারিগর এখানে বসে কিন্তু সার্ভিসিং করে থাকে। ভিতরে আছেন কিন্তু ফরহাদ ভাই। আসসালামু আলাইকুম ফরহাদ ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। একটু ডিস্টার্ব করি ভাই, আপনার হাতে যে কাজটা, এটা কিসের? এটা মূলত কাস্টমার কমপ্লেন ছিল, ওনার ডিসপ্লে সমস্যা। দেখেন ডিসপ্লে দেখছেন কালো দাগ পড়ে স্পট করছে, এটা ডিসপ্লে চেঞ্জ করতে হবে, এই ওই নাই। আর তাছাড়া ওনার এই পিছনের ব্যাক পার্টটা ভেঙেছে, লকগুলা এগুলাও রিপেয়ার করতে হবে। আচ্ছা আচ্ছা, এটাই মূলত কাজ। আর র্যামটা আপডেট করবে না, র্যামও আপডেট করবে মানে? আচ্ছা, 2GB আছে তো এই জন্য এখনই আর 2GB অ্যাড করবে, তো 4GB করবে। আচ্ছা আচ্ছা, এই জন্য মূলত ডিসপ্লে সমস্যা, ডিসপ্লেটা চেঞ্জ করব, এটা কাজ করছে। আচ্ছা ভাই, এখন যে আপনি এখানে কয় বছর যাবত রিপেয়ার করছেন? এখানে রিপেয়ার আমার মোট এই রিপেয়ার লাইনে প্রায় আমি কম্পিউটার কোর্স শুরু থেকে করছিলাম, তো ওখানে 8 বছর 9 বছর জব করছি। তারপর আইডিবি ছিলাম প্রায় 5 বছর। লাস্ট এখানে করোনার পরে এখানে 4 বছর প্রায়। তাহলে সব মিলে কত হলো ভাই? প্রায় 16-17 বছর ধরে আমি এই লাইনে জব করতেছি। 16-17 বছর যাবত আপনি রিপেয়ার লাইনেই আছেন? রিপেয়ার লাইনে আছি, জি। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। আপনি তাহলে রিপেয়ারে মোটামুটি দক্ষ বলা যায় ভাই? অবশ্যই আমি রিপেয়ার তো সব ধরনের ইনশাআল্লাহ কাজ করতে পারি, কাজ করি। হয়তো সব 100% তো হয় না, কিছু কাজ যেটা চিপের সমস্যা এগুলো তো ম্যাক্সিমাম হয় না। আর অন্যান্য ধরনের যেগুলো ল্যাপটপ যে ধরনের সমস্যা, দেখুন এই একটা ল্যাপটপ কাজ করছিলাম, এটা নো পাওয়ার ছিল, এটা অলরেডি পাওয়ার চলে আসে, এখন সেটআপ করা বাকি রয়েছে। মানে আবার একসাথে করা বাকি? হ্যাঁ, এটা সেটআপ করা বাকি রয়েছে, করে এটা ঢাকার বাইরে আসা, তো এগুলা আবার কাজ করে আমরা আবার ঢাকার বাইরে ডেলিভারি দিই। মানে ঢাকার বাইরে থেকেও আপনারা কাস্টমার আমাদের কুরিয়ার? হ্যাঁ, কুরিয়ার অনেক কাস্টমার পাঠায় আমাদের দোকান অ্যাড্রেসে। এই তাহলে আমরা কাজটা করে ওনাদের ঠিকানা আবার যথাযথভাবে পাঠিয়ে দিই কাজ করে। আচ্ছা, যদি আমি ব্রিফলি একটু আপনাকে জিজ্ঞেস করি কি কাজ করানো যায় এখানে? এখানে মূলত আপনি ল্যাপটপের ডেস্কটপের সার্ভিস আমরা করি। আর ল্যাপটপে মূলত সমস্যাটা ম্যাক্সিমাম সবাই জানে, যেমন নো পাওয়ার থাকে, নো ডিসপ্লে থাকে, স্পিকার সমস্যা থাকে, কিবোর্ডের সমস্যা থাকে, আবার অনেক সময় চার্জ হয় না, ব্যাটারি সমস্যা থাকে। এই ধরনের সব ধরনের সমস্যা আমরা সলভ করে দিই।
আচ্ছা আচ্ছা, এটা শুধু ল্যাপটপের ক্ষেত্রে, আর পিসির ক্ষেত্রে? পিসি ক্ষেত্রে হ্যাঁ, মাদারবোর্ড যদি সমস্যা হয়, হার্ডওয়্যার মানে যেটা আমরা চিপ লেভেল বলি, ওগুলো সমস্যা আমরা সলভ করে দিই। বা পিসির যদি কোনো অ্যাক্সেসরিজ বা হার্ডওয়্যারকে চেঞ্জ করলে সেটা আমরা করে দিই সাথে সাথে। আচ্ছা আচ্ছা, আমরা হার্ডওয়্যার ক্ষেত্রে সময় নিই, যদি সময় বেশি সময় লাগে চিপ লেভেল কাজ যখন করতে হয়, যেমন নো পাওয়ার হয়ে গেলে, ডিসপ্লে আসে না অনেক সময়, চিপের সমস্যা থাকে, ওগুলো সলভ করতে হলে করে দেই, এই বিভিন্ন কাজে। আর র্যামের সমস্যা থাকলে বা আপনি হার্ড ডিস্ক, এসএসডি এগুলো সমস্যা থাকলে সাথে সাথে করে দিই, বা প্রসেসরের সমস্যা থাকলে চেঞ্জ করে দিই ডেস্কটপের ক্ষেত্রে, ওটা আমার সময় লাগে না আমাদের। বা আবার অনেক সময় উইন্ডোজ অপারেটিং সিস্টেম সমস্যা থাকলে সেটাও আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে কাজ করে সলভ করে দিই। মানে সফটওয়্যার হার্ডওয়্যার দুই ধরনের ব্যাকআপই আপনারা দিয়ে আমরা কাজ করে থাকি। এটা ল্যাপটপের ক্ষেত্রে, ডেস্কটপের ক্ষেত্রে সমস্যা কাজ করে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন এই যে কাস্টমার উনি দিয়ে গেছেন, ওনার ডিসপ্লে চেঞ্জ করতে হবে আর কি র‍্যাম চেঞ্জ করতে হবে? র‍্যাম, হ্যাঁ র‍্যাম চেঞ্জ করতে হবে। র‍্যামটা না আছে 2GB আর 2GB অ্যাড করবে সাথে। আচ্ছা আচ্ছা, কি রকম সময় লাগতে পারে এই কাজ করতে? ডিসপ্লে মোটামুটি আধা ঘন্টার মধ্যে কাজটা হয়ে যাবে। আধা ঘন্টার মধ্যে মানে এই কাজটা হয়ে যাবে অলরেডি। কিন্তু এটার খোলার প্রসেসটা আমরা দেখছি, মানে এটা খুলে ফেলছে অলরেডি, কিছুটা খোলা গেছে, লক ভাঙা, তো এটা একটু কাজ করে দিয়ে দেবো। তো আধা ঘন্টা 1 ঘন্টা সর্বোচ্চ টাইমের মধ্যে আমরা কাজটা করে দিব। আচ্ছা 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 ভাই, আরেকটা বিষয় আমি এখানে ঢোকার সময় বলেছি যে কাস্টমার এখানে আসবে, রিপেয়ার তো সবাই করে, কিন্তু বিশ্বাসের একটা জায়গা লাগে ভাই। অবশ্যই বিশ্বাসের। আমরা দেখেন কাস্টমার আসলে আমরা এই মাদারবোর্ডে যে কোনো দেখেন, আমরা প্রথমে সাইন নিয়ে মার করি ওনার কাস্টমারে, প্রত্যেকটা পার্টসের ক্ষেত্রে এটা সাইনটা নিয়ে, যাতে ওনার প্রোডাক্ট অন্য প্রোডাক্টের সাথে মিলে না যায়। আচ্ছা আচ্ছা, বা চেঞ্জ না হয়, কেন ভুলে হয়তো পারে, আমরা অনেক প্রোডাক্ট দিতে পারি, সেক্ষেত্রে সাইন থাকলে কাস্টমার নাম্বার থাকে লিখে রাখি, যাতে চেঞ্জ না হয়। এই দুটো আমরা খুব কেয়ারফুল ভাবে কাজ করি। তারপরে আরেকটা বিষয় আছে কি, রিপেয়ার করতে গেলে অনেক সময় মানে যারা আর কি কটু মানুষ আছেন, তারা অনেক পার্টস আর কি চুরি করে ফেলেন। তারপরে আপনার একটা বিষয় থাকে যে আপনার করতে গেল একটা, রিপেয়ারম্যান ভালো না বা দক্ষ না, নষ্ট করে ফেললো বা জ্বালায় ফেললো, কিন্তু কোনোভাবে কভার করে দোষ দিয়ে দিল, আরে মানে কাস্টমারের দোষ দিয়ে দিল, তারপর দেখা গেল কাস্টমারের দ্বিতীয়বার ভোগান্তি হয়। মানে এইখানে তো এরকম হবে না। না, এরকম হবে না। এই জন্য আমরা প্রথমে ল্যাপটপ যে কোনো সমস্যা হোক, ওনার যে পার্টসগুলো থাকে, র্যাম থাকে, এসএসডি থাকে, উপরে ডিসপ্লে থাকে, কিবোর্ড থাকে, এগুলো প্রত্যেকটা গায়ে সাইন নেওয়া হয় প্রথমে। বা অন্য কোনো মার্ক করতে হলে সে মার্ক করে, যাতে চেঞ্জ না হওয়ার অপশন না থাকে। বা মিস্টেকের কারণে কোনো ভুল দিলেও আমরা জানি, তারা কমপ্লেন করলে সাথে সাথে চেক করতে পারে আসলে ওনার প্রোডাক্টটা কিনা। তারপর আমরা দেখে চেক করে মিলিয়ে তারপর প্রোডাক্টটা দিয়ে দেবো। কারণ এটা স্বাভাবিক বিষয়, কারণ অনেক দাম দিয়ে একটা মানুষ একটা খুব শখের একটা প্রোডাক্ট, এটা যদি রিপেয়ার করতে গিয়ে তারপর দেখা গেল পার্টস চলে গেল। যেমন আমার পার্সোনালি একটা ঘটনা আছে, আমি ল্যাপটপ পাওয়ার অফ হয়ে গেছে আর কি মাদারবোর্ড ইস্যু ছিল, তো ওইখানে রিপেয়ার করতে দেওয়ার পর, আমি নাম বলবো না, কিন্তু রিপেয়ার করতে দেওয়ার পর ওনারা আর কি এসএসডিটা না, মানে ওনারা এসএসডিটা চুরি করে ফেলে। আর ওনাদের একটা নষ্ট, যেহেতু ল্যাপটপ বন্ধ, ওনার একটা নষ্ট হার্ড ডিস্ক, ওইখানে হার্ড ডিস্ক লাগাই দেয়, মানে এসএসডি নিয়ে এইচডিডি লাগাই দিছে। পরে আমার বোনের ছিল ওইটা, তো ওনারা ঠিক বুঝতে পারে নাই। পরে অনেক দিন পর আমি জিনিসটা হাতে নিয়ে খুলছি, খোলার পর আপুকে জিজ্ঞেস করলাম, আপু এটা তোমার এটার ভিতরে তো এসএসডি নাই। বলে এসএসডি তো ছিল। আমি বলতেছি এসএসডি জায়গায় হার্ড ডিস্ক দিয়ে দিছে। এই যে প্রতারণাটা করছে, পরবর্তীতে ওনাকে ধরতেও পারি না, কারণ অনেক সময় হয়ে গেছিল। এরকম প্রতারণা থেকে বাঁচতে হলে কিন্তু আসলে মূলত বিশ্বস্ত কোনো একটা জায়গায় আসতে হয়। এই যে পিসি টেক বিডি, এখানে কিন্তু আসলে বিশ্বাসের একটা স্থান কাজ করে। ভাই কিন্তু এখানে প্রায় 18-19 বছর যাবত এই সার্ভিসিং লাইনে আছেন। আর এই পিসি টেক বিডি কিন্তু আপনাদের এখানে সার্ভিস দিয়ে যাচ্ছেন, একই জায়গায় সার্ভিস দিয়ে যাচ্ছেন 4 বছর যাবত। ওনারা কিন্তু এখানেই আছেন আর রিপেয়ার করে যাচ্ছেন। ওনাদের রিভিউ ভালো। আপনারা চাইলে আপনাদের যেই কাঙ্ক্ষিত সমস্যা আছে নিয়ে এসে এই ফরহাদ ভাইয়ের সাথে কথা বলতে পারেন। উনি কিন্তু বেশ দক্ষভাবে আপনার প্রবলেমটা সলভ করার চেষ্টা করবে। এখন ভাই আরেকটা বিষয় কাজ করে, ওটা হলো দেখা গেল আমরা বুঝি না, রিপেয়ার করার ক্ষেত্রে আমরা অনেক কিছু বুঝি না যে কোন পার্টসের দাম কীরকম হতে পারে, তখন গলা কাটা দাম চেয়ে আর কি প্রতারণা করার একটা চেষ্টা করে। এখন পিসি টেক বিডিতে আসলে বিষয়টা কিরকম? না, আমরা প্রাইসটাকে আমরা তো ওভাবে, যেহেতু আমাদের অনেকে যারা ভিডিও দেখে কাস্টমার আসবেন, বিশ্বাস করে আসবেন, সেটা এনশিওর করতেছে। আরেকটা হলো এখানে মার্কেটে বর্তমানে অনলাইন যুগ, এখানে মানে ফাঁকিঝুঁকি করা প্রাইস বলা অপশন নাই। আমি যদি একটা প্রাইস, যে কোনো একটা এসএসডি, র্যাম, ডিসপ্লে প্রাইস দিই, এটা আপনি সাথে সাথে প্রাইসটা আপনি নেট থেকে সার্চ দিয়ে বের করে প্রাইস, আমি প্রাইসটা বেশি দিয়েছি না কম দিয়েছি আপনি যাচাই করতে পারবেন। বা আমাদের এখানে মার্কেট প্রায় 700 মতো দোকান আছে। আপনি ইচ্ছে করলে যে কোনো আরো দোকান আছে, এখান থেকে প্রাইস আমাদের কম হলে ওখান থেকে নিতে পারেন। আমাদের এখানে কোনো কমপ্লেন নেই, আপনি যেখানে ভালো লাগে সেখান থেকে নেবেন। কারণ আমরা প্রাইস যদি ভালো বেশি কম দিই, আমাদের কাছে নেবেন। বেশি দিলে হয়তো আপনি যাচাই করার অপশন আছে। যদি বলেন অন্য কোথাও কম রাখে, সেটা আমাদের কমপ্লেন করলে অবশ্যই তার চেয়ে কম রাখার চেষ্টা করবো।
ইনশাল্লাহ। আরটা হচ্ছে যে পড়ার ক্ষেত্রে ভাইয়ের যে এসএসডি বললো যে আমার এসডিডি চেঞ্জ করে দেওয়া হয়েছিল, বা ভুলদোক যেই কারণে দেওয়া হয়তো, কিন্তু আমাদের এখানে সিসি ক্যামেরা আছে, দেখেন সিসি ক্যামেরা লাগানো আছে, 100 অপশন নাই। যদি আমরা কোনো সব মিস্টেক হয় ক্যামেরা আমাদের বলে দিতে পারবে, সে ওখানে চেঞ্জ হয়েছে কিনা বলতে পারবো। তাছাড়া আমাদের এইরকম সব প্রোডাক্টের গায়ে ফার্স্টে সাইন নেই। যদি অপরিচিত থাকলে তো কোনো কথাই নেই, হ্যাঁ। আর যদি আপনার যেহেতু অপরিচিত থাকেন বা আমার এখানে নিউ নতুন ভাবে আসেন, দেখেন কাজ কেন শিখে, আমরা প্রত্যেকটা গায়ে প্রোডাক্টের গায়ে সাইন নেই, তারপর কাজ শুরু করি। ঠিক আছে, এখানে কিন্তু আমরা বেশ অনেকক্ষণ সময় দিলাম। আপনার রিপেয়ারিং এর বিষয়ে আসলে নতুন করে বলার কিছু নেই। রিপেয়ারিং যে আপনার যে জগৎটা আছে, এটা কিন্তু সবাই আমরা কম বেশি জানি যে কিভাবে কাজ করাতে হয়। আর এখন ডিজিটালাইজ হয়ে গেছে যুগ, এখন সবাই কম বেশি আর কি প্রাইসও বের করতে পারে যে কিভাবে কি দাম হবে বা কোথায় গেলে সবচেয়ে সেরা হবে। তো এই যে আমার যে এই ভিডিওটা, এটাও একটা ডকুমেন্টারির মতোই, যে এই যে পিসি টেক বিডি এখানে যে আছে, এই শপটা যে আছে এটা। আচ্ছা ভাই, একটা কথা বলা হয় না, অ্যাড্রেসটা একটু বলে দেন যে যারা আসতে চায় কোথায় আসবে। এটা নিউ এলিফ্যান্ট রোড মাল্টিপ্লান সেন্টার, আমাদের দোকানের নাম্বার 833, নাম পিসি টেক বিডি। আপনি এখানে সায়েন্স ল্যাবের আশেপাশে যে কোনো জিজ্ঞেস করলে, আপনি মাল্টিপ্লান সেন্টার কথা জিজ্ঞেস করলে বলে দিবে। লেভেল 8-এ আর পিসি 833 দোকান নাম্বার, পিসি আমাদের দোকানের নাম পিসি টেক বিডি। আচ্ছা, আর আমাদের অ্যাড্রেসে যদি কেউ পাঠান প্রোডাক্ট কুরিয়ার করে, আমাদের সাথে অবশ্যই তার আগে ফোন দিয়ে কন্ট্যাক্ট করে, ওই তো স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু যোগাযোগ করলে তাদের সাথে কুরিয়ারের মাধ্যমেও সার্ভিসিং নেওয়া পসিবল। আর সার্ভিসিং এর আবারও আমি বলছি যে সার্ভিসিং এর যে বিষয়টা আছে, এখানে বিশ্বাসের একটা বিষয় আছে। আপনি আপনার যে কিনতি দামি প্রোডাক্টটা সবসময় যে আজকে টাকা দিয়ে কিন্তু দাম জাজ করা যায় না। আসলে অনেক মেমোরেবল জিনিসও, যেমন এই যে এই ল্যাপটপটা কিন্তু খুবই পুরানো। আমি যতটুকু বুঝি এই ল্যাপটপটা ওল্ড মডেলের, ঠিক ওল্ড মডেল হওয়া সত্ত্বেও কিন্তু ওনার যেই কাস্টমারটা, ওনার কাছে কিন্তু এটা খুব দামি, কারণ সবকিছু কিন্তু টাকা দিয়ে তোলা যায় না। তো আপনার যেই দামি প্রিশিয়াস যেই প্রোডাক্টগুলো আছে, যেটা রিপেয়ারের প্রয়োজন, আপনারা কিন্তু নির্দ্বিধায় আপনারা বিশ্বাস করে কিন্তু পিসি টেক বিডিতে আপনারা পাঠাতে পারেন, যদি ঢাকার বাইরে হন কুরিয়ারের মাধ্যমে। আর যদি ঢাকার মধ্যে হন তাহলে কিন্তু চলে আসতে পারে এলিফ্যান্ট রোড আপনার মাল্টিপ্লেন সেন্টার 833 নাম্বার দোকান পিসি টেক বিডিতে। তো দর্শক, এখন আমরা আছি এই দোকানের ওনারের সাথে, একটু কথা বলি। আসসালামু আলাইকুম আরিফ ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনাকে দেখলাম এই যে এই পিসিতে কাজ করতেছেন, এটা আসলে প্রবলেম কি ছিল? এটা ভাইজের প্রবলেম ছিল, ভাইরাসের প্রবলেম ছিল। আচ্ছা, এটা সলভ করছি। আর র‍্যামে প্রবলেম ছিল। আচ্ছা, মানে র‍্যামের প্রবলেম ছিল, ভাইরাসের প্রবলেম ছিল, এটা আর কি সলভ করে দিবেন? জি জি, এখন এটা হয়ে গেছে। মানে আমরা তো ফরহাদ ভাইয়ের সাথে কথা বলছি, এখন উনি বললো যে আপনাদের এখানে সার্ভিস সব ধরনের সার্ভিসই করানো যায়, ডেস্কটপ থেকে শুরু করে ল্যাপটপের সব ধরনের সার্ভিসিং করা যায়। আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ, আর ডিস্টার্ব করবো না, আপনি আপনার কাজ করেন। এখানে একটা ল্যাপটপ আছে, ল্যাপটপের কিন্তু খুব কমন একটা সমস্যা, এটা হলো যে হিঞ্জ ভেঙে যায়। হ্যাঁ, তো এই যে হিঞ্জ ভেঙে গেছে, ভাই কিন্তু এটা সারাইতেছে, যে বাকি পার্ট ওইখানে আছে, এখানে বসে বসে কিন্তু এই যে হিঞ্জের আপনার ভিতরে এই যে রিপেয়ারের যে রুমটা আছে, এখানে বসে তারা আর কি এই হিঞ্জের রিপেয়ারটা করতেছে। হিঞ্জ ফিক্স করে পরবর্তীতে আবার আর কি এরকম আগেই ব্লক বানাইতে হয়, তারপরে এই হিঞ্জ রিপেয়ার করতে হয়। আচ্ছা, মানে সিস্টেম যা আছে, ওনারা কিন্তু অভিজ্ঞ মানুষ। এখানে রিপেয়ার করতে আসলে আসলে কথা বলে আপনারা বুঝতে পারবেন। ভাই একটু ক্যামেরার সাথে দেখে আমি আর কি মানে কথা বলতে চাইতেছে না বা কথা বলতে পারতেছে না, কিন্তু রিপেয়ার কাজে কিন্তু উনি খুব দক্ষ। আপনারা কাস্টমার যারা আছেন তারা এখানে আসলে বুঝতে পারবেন, ওনার সাথে কথা বললে তাহলে বুঝতে পারবেন যে আসলে বিষয়টা কীরকম। তো এরকম অনেক প্রবলেম আছে, আসলে সবগুলো প্রবলেম তো আর বলা যায় না, কিন্তু এরকম প্রবলেমের শেষ নেই। এরকম প্রবলেম ওনারা কিন্তু সলভ করে থাকেন, ল্যাপটপ বা ডেস্কটপ, পিসি অ্যাক্সেসরিজ বা যেই রকমের সমস্যাই হোক না কেন, এইখানে কিন্তু দক্ষ কর্মী দ্বারা কিন্তু ওনারা রিপেয়ার করে, এবং রিপেয়ার করে কিন্তু কাস্টমারের স্যাটিসফ্যাকশন ওনারা এনশিওর করে। অনেকেই প্রশ্ন করে থাকেন, ঠিক আছে, যে কিবোর্ডে দুইটা বাটন বা একটা বাটন কাজ করে মানে রিপেয়ার করা যায় কিনা। সেক্ষেত্রে এই রিপেয়ার কিবোর্ডের রিপেয়ার সম্ভবত হয় না। সাধারণত আমরা পুরো ল্যাপটপের কিবোর্ডটা পুরোটাই চেঞ্জ করতে হয়, এটার প্রয়োজন। আবার অনেকে স্পিকার সমস্যা, সাউন্ডের ঘ্যার ঘ্যার শব্দ হয়, সাউন্ড পুরো 100% ক্লিয়ার না, সেক্ষেত্রে রিপেয়ার করা যায়, তো চেঞ্জ করে নিলে সবচেয়ে বেস্ট হয়, ভালো হয় সমস্যা। আবার এই যে অনেক সময় দেখেন ফ্যানের অনেক ময়লা থাকে, কিন্তু এটা পরিষ্কার আছে, তো অনেক হিট হয়ে যায়, তো সেক্ষেত্রে ফ্যানের ভিতরে এখানে যে বাতাসটা পাস হবে
আটকে যায় পর্দাটা ধুলাবালির কারণে, ক্লট হয়ে যায়। পুরোটা বন্ধ হয়ে যায়। হয়তো এই আপনি যদি পরিষ্কার না সার্ভিস করে নেন তাহলে আপনার ল্যাপটপটা আবার আগের মতন ফাস্ট হয়ে মানে যায়। একটা সময় হলে কিন্তু আমার মনে হয় যে একটা সময় ধুলাবালিতে পরে এটা কিন্তু- একটা সময় পর কিন্তু সবারই একটু উচিত যে সার্ভিসিং করে নিয়ে অ্যাট লিস্ট ভেন্টিলেশনটা ঠিক রাখা, জি, না হলে ল্যাপটপ গরম হয়ে পড়ে। এই ফ্যানটার কারণে আপনার ল্যাপটপ অনেক হিট হয়ে যায়। এই ময়লার কারণে বাতাসটা বের হইতে পাস হইতে পারে না, ঠান্ডা বাতাস ঢুকতে পারে না, পাস হয় না, গরম বাতাসটাই ঘুরতে থাকে, এই জন্য ল্যাপটপ অনেক গরম হয়ে যায়, পরবর্তীতে কিন্তু মাদারবোর্ডের ইস্যু হয়। চেঞ্জ করে নিতে পারে। আবার অনেকে এই যে ডিসপ্লে হিংস এগুলো দেখেন টাচ ফুল টাচ, এই যে এগুলো ফাঁক হয়ে যায় দেখছেন, হ্যাঁ 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 ভাঙে যায়, এক্ষেত্রে হিংসটা অনেক হার্ড হয়ে যায়। সেক্ষেত্রে আপনার ল্যাপটপ এরকম সমস্যা থাকে আপনি এটা লুজ করে নিতে পারেন, লুজ করে নিলে আপনি ল্যাপটপ আবার আগের মতন ইজিভাবে ইউজ করতে পারেন। অনেকে ল্যাপটপে 360 করা যায়, এটাও 360। সেই ক্ষেত্রে আমি বলবো কেউ যদি ল্যাপটপ কোনো হার্ডলি অনেক শক্ত হয়, হার্ড হয়, আপনি অবশ্য যে কোনো যারা এক্সপিরিয়েন্স যারা কাজ জানে, এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা আছে তাদের মাধ্যমে টেকনিশিয়ানের মাধ্যমে আপনার ল্যাপটপের এই লকগুলা লুজ করে নেবেন। আচ্ছা আচ্ছা, যাতে আপনি দামি ল্যাপটপটা এই ডিসপ্লেটা ভেঙে না যায়, এটা ঠিক আছে। করা উচিত সবারই। এই মিনি পিসিতে মূলত এটা ছিল নো ডিসপ্লে, ঠিক আছে, এটা বাইজের সমস্যা ছিল, বাইজ রাইট করার পর ওকে হয়ে গেছে। আবার ইচ্ছা করলে এই র্যাম এখানে দেখুন i5 পেন্টিয়াম আছে, এটা ইচ্ছা করলে আপনারা এটা i3 করতে পারেন, i5 i7 করতে পারেন, আপডেট করে নিতে পারেন। আবার র্যামের স্লটে দুইটা আছে মিনি পিসির ক্ষেত্রে। এখানে আপনি র্যাম ইচ্ছে করলে এখানে 8GB দেওয়া আছে, ইচ্ছে করে 8/16 করতে পারেন, 16/32 করতে পারেন, ইচ্ছা আপনি কাস্টমার যে কোনো কাস্টমাইজ করতে পারেন, ঠিক আছে। আমরা এই ধরনের সার্ভিস আমাদেরকে সেলও করে দেখছেন অলরেডি, আমরা এই ধরনের সমস্যাগুলো আমরা সলভ করে দিই। তারপর কেউ যদি এরকম মিনি বেসে থাকে সমস্যা থাকে আমার কাছে নিয়ে আসেন, ইনশাল্লাহ আমি চেষ্টা করবো সলভ করে দেওয়ার জন্য। অনেকে এই ডিসপ্লের সমস্যা থাকে ল্যাপটপের, ডিসপ্লেটা অনেকে মানে বোঝা যায় না ডিসপ্লে ব্রোকেন না, কোনো তো রিপেয়ার অপশন থাকে না, এটা পুরো চেঞ্জ করতে হয়। অনেকে ল্যাপটপে দেখুন ব্যাকলাইট মানে আলো নাই, এরকম ল্যাপটপের সমস্যা ডিসপ্লে থাকলে এটা রিপেয়ার করা সম্ভব। বা ডাটা অনেক সময় রিপেয়ার করা সম্ভব, ডাটা না থাকলে সেটা অনেক সময় ল্যাপটপের মাদারবোর্ড থেকে সমস্যা থাকে। আবার ডিসপ্লে এখানে সার্কিট থাকে, এই সার্কিটে এখানে কিছু পার্টস থেকে ওই পার্টসের যে সমস্যা থাকে সেগুলো আমরা ঠিক করে দিতে পারি। আর আমাদের এখানে অনেকে কেসিং প্রয়োজন হয়, হ্যাঁ কেসিং, হ্যাঁ কেসিং যদি চেঞ্জ করতে হয় সেটাও আমাদের কাছে আছে অনেক। আচ্ছা আচ্ছা, সব কালেকশন কিছু আছে যে প্রয়োজন যদি মডেল থাকে জিজ্ঞেস করে নিতে পারেন, কোন কোন প্রয়োজন যদি লাগে সেটা নিতে পারেন। অনেকে কেসিং নষ্ট হয়ে যায় ওই কেসিং এর ক্ষেত্রে, হ্যাঁ ব্রোকেন, এই যে দেখেন একটা কেসিং, এই যে একটা হিংস ব্রোকেন, হ্যাঁ এটা নিয়ে কথা বললাম, এটা রিপেয়ার করে কাজ করতে অলরেডি চলতেছে কাজ, এটাও ঠিক করা হবে। অনেক কাস্টমার কোম্পানি কেসিং যদি লাগে, কেসিং এখানে অনেক ল্যাপটপ আছে, এগুলো থেকে আমরা কেসিংয়ে কোনো প্রয়োজন পড়লে বা ওর ইউজ ডিসপ্লে যদি কেউ চায় সেক্ষেত্রে আমরা দিতে পারি। যাদের বাজেট আর কি কম তাদের ক্ষেত্রে এগুলো বিভিন্ন আছে, আমাদের কাছে কালেকশন আরো আছে ল্যাপটপের, এখানেও দেখেন বিভিন্ন ধরনের কেসিং আছে, কেউ যদি লাগে সেটা হয়তো আমাদের স্ক্রিন নাম্বারে দোকান নাম্বার কন্ট্যাক্ট করে নিতে পারবো। আচ্ছা আচ্ছা, চমৎকার। এবার তো আমরা কিন্তু এখানে মানে এই যে পিসির মধ্যে কিন্তু আমরা মিনি পিসি দেখতে পাচ্ছি ভাই, এগুলোর দাম কি রকম? এগুলা রেঞ্জ বিভিন্ন 4 জেন থেকে 6 জেন 8 জেন, এগুলা প্রাইস করে কম কনফিগার উপরে ডিপেন্ড করে প্রাইস, জেনারেশন উপরে প্রাইস করে। মিনি পিসি গুলো বর্তমানে খুব ডিমান্ড বেশি, এগুলা যে কর্পোরেট অফিস এখন হোম ইউজ করে, যারা এগুলো সম্বন্ধে ধারণা আছে তারা অনেকে ইউজ করে। আচ্ছা, প্রাইস 10 থেকে শুরু করে 30,000 টাকা পর্যন্ত আছে, সেটা একটু কনফিগার ডিপেন্ড করবো। যেমন আপনি i5 6 জেন যদি নেন, 8GB র্যাম থাকবে, SSD 256GB থাকবে, এগুলো প্রাইস 12,500 টাকা, ঠিক আছে। এটা সাথে চার্জার থাকবে, আর আপনি ওয়ারেন্টি 3 মাসের প্লাস গ্যারান্টি থাকবে, ঠিক আছে। আর SSD থাকবে 256, র্যাম থাকবে 8GB। আপডেট করা যাবে এটা র্যাম আপনি এক্সটেন্ড করতে পারবেন, SSD এক্সটেন্ড করতে পারবেন, ইচ্ছা বাড়াই আপনি নিতে পারবেন, সেগুলো প্রাইস অ্যাড হবে। আচ্ছা আচ্ছা। আবার 8 জেন নিলে 8 জেনের প্রাইসটা 17,000 বা 16,500 এরকম রেট পড়বে। সেটা মানে ওই তো 10,000 থেকে শুরু করে আর কি 30,000 মডেল কনফিগার দাম। আবার আমরা ইউজ ল্যাপটপ যেগুলো সরাসরি ইউজ থেকে অথবা আপনার দুবাই থেকে আনা হয়, এগুলো আপনারা যদি কোনো প্রোডাক্ট কালেকশন লাগে আমাদের কাছে নিতে পারেন। দাম কিরকম পড়বে? যেমন ধরেন এই যে X1 কার্বন, তো এটা হ্যাঁ এই X1 কার্বনের কনফিগারেশন আছে হলো Core i5 8 জেন, জি জি i5 8 জেনারেশন ল্যাপটপ এটা, ঠিক আছে। 8GB 256GB আছে, প্রাইসটা আসলে বলা যায় মার্কেটে প্রাইস আপডেট করাতে প্রাইস সবসময় একরকম থাকে না, আজকে এক ভিডিও দিলাম এক প্রাইস,
হয়তো আবার 2 মাস পর প্রাইস আমরা চেঞ্জ হইতে পারে। আচ্ছা তাহলে আপনি কল করে আমাদের সাথে প্রাইসটা নিতে পারবেন সবসময়। আচ্ছা, এই যে এখানে কিন্তু এইচপি ব্র্যান্ডের এলিট প্রো এখানে 10 জেন 8 জেন বিভিন্ন ধরনের 6 জেন ধরে শুরু করে সব ধরনের ল্যাপটপ আছে। আচ্ছা 12 জেনারেশন ল্যাপটপ আছে। মানে এটা মূলত এইটা আমাদের মেইন টপিক না হওয়া সত্ত্বেও এখানে কিন্তু এই সার্ভিসটাও আপনারা পাবেন। আপনারা চাইলে যারা সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ খুঁজছেন তারা এখান থেকে নিতে পারেন, অথবা যারা মিনি পিসি খুঁজছেন তারাও কিন্তু এখান থেকে ব্যবস্থা করতে পারবে। তবে মূলত আমরা এখানে আসছি সার্ভিসিংয়ের ক্ষেত্রে। তো সার্ভিসিংয়ের ক্ষেত্রে কিন্তু তারা, আমি যতটুকু বিশ্বাস করি, A1 তারা সার্ভিসিং প্রোভাইড করে থাকেন এবং কাস্টমারের যে স্যাটিসফ্যাকশনটা আছে সেটা কিন্তু প্রোভাইড করে থাকেন। তো ভাই আজকের মতো তাহলে এই পর্যন্তই থাকুক, দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে। অতদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।